আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আমি চলে এলাম আমার ছাদ বাগানে। তো দেখুন আমার ছাদ বাগানের গাছগুলো বৃষ্টির জলে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি এই গাছগুলো চারা বসিয়েছি, মানে ডাল থেকে। আর আবারও আমি এগুলোকে গাছ তৈরি করে নেব। আর এখানে দেখুন এই রজনীগন্ধা গাছগুলো, এগুলো একজন দিয়েছে। তো এগুলোকে আমি একটা টবের মধ্যে লাগিয়ে দেব। তো মাটির সঙ্গে আমার সার এমনিতেই রেডি করা থাকে টবে, তো আমি গাছগুলোকে লাগিয়ে নেব। আর আগে আমার একটা রজনীগন্ধা আছে, ওটা আমার এখন ফুল হচ্ছে, এগুলোকেও আমি লাগিয়ে নেব। তো দেখুন এই গাছগুলো আমি চারা করেছি। তো গাছ থেকে এগুলো ডাল ভেঙে আমি এগুলোকে চারা তৈরি করেছি। আর এদিকের গাছটা দেখুন, এটা ভিতর দিকে থাকে, মাটিটা অনেক শক্ত হয়ে গেছে। এটাকে একটু মাটিটা খুলে দেব এভাবে করে। তো দেখুন এখানে আমার অনেক গাছ আছে, আর সব গাছগুলো তো একবারে দেখানো সম্ভব নয়, পর করে আমি দেখাবো। আর এদিকে দেখুন আবারও বৃষ্টি নেমে গেছে। তো আমি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে নিচেই যাব। তো সব জামা কাপড়গুলো আমি তুলে নেব। আর সারা দিনই আজকে প্রায় বৃষ্টি হচ্ছে। তো ছাদ থেকে আমি নেমে চলে এসেছি। এরপর তো সন্ধ্যা টিফিন বানাতে হবে। তো আমি ওখানে নিয়ে নিয়েছি 3টে আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে করে আমি পানি পাল্টে পাল্টে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে করে গ্রেট করে নিয়েছি দেখুন। তো এই রেসিপিটা বৃষ্টির সময় বানালে খেতে চায়ের সঙ্গে খুবই দুর্দান্ত লাগে। আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর বানানো একেবারে সোজা, আর একদম সামান্য উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আছে, আর হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি চাট মশলা 1 চামচ। মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে আমি প্রথমে এটাকে মেখে নেব। এটা প্রথমে এভাবে মেখে নেব, এতে আমি কোনো পানি ব্যবহার করব না এখন। আর এখানে আমি পানি দেবই না, পানি এখানে লাগবে না। তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, সবটা দেব না, অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি এইভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এখানে অল্প ধনেপাতা দিতে পারেন, এটা খেতে আরও টেস্টি হবে। তো আমার মনে হচ্ছে এখানে আরও বেসন লাগবে, তো আমি এখানে যে বাকি বেসনটা ছিল সেই বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। তো এটা আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে এইভাবে চপের আকারে শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব। তো এটা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় এগুলো খেতে খুব ভালো লাগে। তো দেখুন এগুলো কালার চলে এসেছে এরকম একটু লাল লাল ধরনের।
তো একটু লাল কালার চলে এলেই এগুলোকে আমি এখান থেকে তুলে নেব। তো দেখুন এগুলো আমার হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নেব। তো আবারও এইভাবে করে পরের ব্যাচে বাকিটা আমি ভেজে নেব। সবগুলো আমি এখান থেকে তুলে নিয়েছি, বাকিটা আবার এইভাবে করে ভেজে নেব। তো এগুলো আমার হয়ে গেছে, আবার এগুলোকে আমি এইভাবে করে তুলে নেব। তো দেখলেন তো, এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো এটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন ততক্ষণ।